আসসালামু আলাইকুম। শায়েখ স্ত্রীর স্তন পান করা যাবে কি? এটা কি তোমাকে জিজ্ঞাসা করা লাগবে? স্ত্রী তোমার কাছে বৈধ, ওটা বাচ্চার খাদ্য, তোমাকে খেতে হবে কেন? মুখ দিলে কোনো সমস্যা নেই। শায়েখ, বর্তমানে সৌদি আরবে হ্যালোইন নামে খ্রিস্টানদের অনুষ্ঠান পালন করা হচ্ছে, এটা কি জায়েজ? এগুলো কি আর জায়েজ হবে? বলতে হবে তোমাকে। আমি একটা যুবক, আমার ইচ্ছা আমি কোনোদিন বিয়ে করব না, আমি শারীরিক সক্ষম, এটা আমার জন্য জায়েজ কি? জি না, জায়েজ নয়। বিবাহ করতে হবে, সংসার করতে হবে, এ কথাই ঠিক। এরই ফাঁকে ইবাদত করতে হবে। কবরস্থানে জানাজা নামাজ আদায় করা যাবে কি না? পাশে সামনে ডানে যেন কবর না পড়ে, দূরে পড়ে। কবরস্থান বড় ফাঁকা হতে হবে, নাহলে অন্য জায়গায় পড়বেন। ফরজ নামাজের পর ও দাফন কাফনের পর সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে কি? জি না, বিদআত। ফরজ নামাজের পরে, ঈদের মাঠে, বক্তব্যের পরে, সভা সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। দোয়ার বয়ে 24টা স্থান উল্লেখ করা আছে, আর 35টা না 42টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করা। মসজিদ নির্মাণের উপযুক্ত জায়গা থাকা সত্ত্বেও কবরের উপর মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করা যাবে কি? কবরের উপরে মসজিদ নির্মাণ করে সালাত আদায় করা যাবে না, এ কথাই ঠিক। তবে আসলে কবর কি তৈরি করেছে ওয়াকফের জমির ওপরে, তাহলে কবর সরিয়ে দিতে হবে, হাড় হাড্ডি অন্য জায়গাতে স্থানান্তর করে দিতে হবে, তাহলে সেটা ঠিক হয়ে গেল। আর কবর যদি 70-80 বছরের হয়ে যায়, তাহলে এটার কবরের হিসাবে নেই। 50 থেকে 60 বছর পর্যন্ত কবরের হিসাবে থাকে, তারপর এটা আর কবরের হিসাবে থাকে না। আমি দাড়ি রাখি না, তাহলে কি দাড়ি রাখতে হবে? কাবিরা গুনাহ। সবাই বই পুস্তক নিয়ে যাবেন আর সবাই দান করে যাবেন, 20 টাকা হোক 10 টাকা হোক, নিজের কাছে না থাকলে আর একজনের কাছ থেকে নিয়ে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। শায়েখ, আমাকে এমন একটা নাসিহা দিন যেটা সারা জীবন গুরুত্ব দিয়ে করে যেতে পারি। তোমার কাছে একটা নয়, 4টা নসিহত থাকলো। 5 ওয়াক্ত সালাত আদায় করা, হালাল রুজি খাওয়া, কোরআন তেলাওয়াত করা। দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা, যার নাম আড্ডা পিটা। জীবনে কোনো দিন আড্ডা পিটিও না। দুইজন যেখানে বসে আছে সেখানে বসবে না। আর এই মাঠে যাবা না, ও মুখের চরিত্র ফুলের মতো পবিত্র, এই মাঠে যাবা না। কেননা তোমার এই কথাটা যদি মিথ্যাকে সাপোর্ট করা হয়, তাহলে কি হবে জানো? তুমি যে 10টা টাকায় নিয়ে একটা সিগারেট খেয়ে যে পরিবর্তন হয়ে গেলে, তো তুমি কি মানুষের চরিত্রকে জানো? শায়েখ, আমার বয়স 21 বছর। বাসায় বিয়ের কথা বললে তারা না করে দেয়। এই অবস্থায় আমি অনৈতিক কাজে লিপ্ত হচ্ছি। তোমার আব্বার নাম্বারটা আমাকে দাও, ব্যবস্থা করে দিচ্ছি। শায়েখ, আমার প্রশ্ন, রাসূলের ছোট ছোট সুন্নাত ছেড়ে দিলে পাপ হয় এমন কথা বলেন, অথচ 12 রাকাত সুন্নাত সালাত ছেড়ে দিলে বলেন কোনো পাপ হয় না। সুন্নাত সুন্নাতি তুমি বুঝতে পারোনি। সুন্নাত সুন্নাতি যাকে ফরজ বলা যায় না,
সুন্নাত পড়লে নেকি পাবে, না পড়লে নেকি হবে না, এইভাবেই বলতে হবে। তুমি বুঝতে পারোনি, রমজান মাসে রোজা ফরজ, তারাবি ফরজ নয়। সিয়াম ফরজ, সিয়াম পালন করো। তারাবি পড়ো, অনেক নেকি। তারাবি পড়ো, নেকি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কিভাবে করা হয়েছিল? হয়নি। 10 জন 12 জন করে ভিতরে যাচ্ছিল, জানাজার দোয়া পড়ে ভিতরে চলে আসছিলেন। বর্তমান যুগে কোনো ব্যক্তি মারা গেলে 3 থেকে 4 বার জানাজা করার নিয়ম আছে কি? প্রয়োজনে করবে, তাছাড়া করবে কেন 3 থেকে 4 বার? প্রয়োজনে করতে পারে। ঢাকায় হয়েছে, আবার গ্রামে লাশ নিস, গ্রামবাসী পড়ুক, সমস্যা নেই, পড়া যায়। তাহাজ্জুদের নামাজ সুন্নাত না নফল? সুন্নাত নফল দুটাই। ফরজ ব্যতীত যা আছে সেগুলোই সুন্নাত, সেগুলোই নফল। শায়েখ ইমাম যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবে তখন পিছনে কি সূরা ফাতিহা পড়তে হবে? জি, পড়তেই হবে, পিছে পিছে পড়তে হবে। যখন চুপে আছে তখনও পড়বেন, যখন জোরে বলছে তখনও পড়বেন। আসসালামু আলাইকুম শায়েখ, আমার প্রশ্ন হলো, ইসলামকে আমরা ধর্ম বলবো নাকি দিন বলবো? দিনকে বাংলা ভাষায় ধর্ম বলে। দিন হলো দাল ইয়া নু, দিন। দিন মানে ফলাফল আরবিতে। মালিক ইয়াউমিদ দিন মানে বিচার দিনের ফলাফল, ফলাফলের দিন। ইয়াউম মানে দিন, আর দিন মানে ফলাফল। তো দিনের নামটা পড়েছে, এটা দিন ইসলাম, এটা নাম ঠিক আছে। এটা দয় বয় হিসিকার দন্তান্ন দিন। দিন মানে হলো ধর্ম, দিন মানে হলো ফলাফল। ইয়াউমিদ দিন মানে ফলাফলের দিন। শায়েখ, আমরা জানি সম্মিলিত মোনাজাত করা বিদআত, কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেব বলে এটা বিদআত নয়, বরং দলিল আছে। দলিল তো আছে, হাত তুলে দোয়া করার কি 1-2টা দলিল আছে? তোমার হুজুরের অত জানাই নাই। হাত তুলে দোয়া করার হাদিস খালি বুখারী মুসলিমে 36টা আছে বর্ণনা অনুযায়ী। আর হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। বিস্তারিত দোয়ার বই দেওয়া আছে, 24টা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার। 35টা না 42টা হাদিস আছে হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। পানি চাইতে গিয়ে সবাই মিলে, মাঠে হলে এইভাবে, আর মসজিদে হলে এইভাবে সবাই মিলে ইস্তিসকা। বাকি দোয়া ব্যক্তিগত ব্যাপার, নিজে করবে। শুকরিয়া। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আশেপাশে থেকে এসে প্রোগ্রামকে সফল করার চেষ্টা করলেন, আল্লাহ আপনাদের জাযায়ে খায়র দান করুক। আল্লাহ আমাদের যারা দিনী ভাই বোন মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি। যে অর্থ সম্পদ রাখি না, আমি একজন নিঃস্ব মানুষ। কচুর পাতার পানি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে, কচুর পাতার উপরে যে পানি আছে সে পানিটা খালি টলমল টলমল করে, এই পড়লো। আমি নিজেকে কচুর পাতার পানি মনে করি না। আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে। আমি একবারে নিঃস্ব অবস্থায় আছি। এই জন্য জাতিকে বলছি, আপনারা একটু দোয়া করবেন জামিয়া সালাফের জন্য। খালি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফকে কবুল করো, এইটুকু। আর আল্লাহ নিজে কাজ কোনো করেন না, অর্থ সম্পদ মানুষের দিয়ে আল্লাহ করান। অতএব আপনাকে কথাটা মাথায় রেখে নিতে হবে। জামিয়া সালাফ আমাদের প্রাণের প্রতিষ্ঠান। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, এর সাথে আপনার আন্তরিক ভালোবাসা থাকতে হবে। আমাকে যেভাবে ভালোবাসেন পত্রিকার সাথে তার চেয়ে 100 গুণ বেশি ভালোবাসা রাখবেন। আমার অনুরোধ থাকছে, আমি কলমে যা লিখে যাচ্ছি, মুখে বলতে ফাঁকি দিনি, কলমে ফাঁকি দিনি, অনলাইন আল ইতেসাম টিভি মিডিয়াতে আমি ফাঁকি দিনি। যত যন্ত্রপাতি আছে 20 বছর 100 বছর পরে মানুষ সব দেখতে পাবে। পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন যারা আমাদের সামনে আছেন, অনলাইনে যারা আমাদের সাথে আছেন, পরবর্তীতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই আজকের আলোচনা অংশগ্রহণ করবেন, তাদের নিকটে আমাদের বিনীত অনুরোধ থাকছে, সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে 4টে জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি,
3 কোরআন তেলাওয়াত, অল্প হলেও সূরা ইখলাস। কয়বার? 3 বার। 1 মিনিট, অনেক নেকি পেয়ে যাবেন। নেকি লুটে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে কেউ দেবে না। নেকি লুটে নেওয়ার পথ আছে, নেকি আপনি লুটে নেন। তাহাজ্জুদ পড়তে শিখেন, রাত 10টায় ঘুমিয়ে যাবেন, 11টা বাজে না যেন। মাগরিবের পরে খাবেন, এশার পরে ঘুমিয়ে যাবেন, ছেলে মেয়েকে ঘুমাতে বলবেন, সবাই রাত 10টায় ঘুমিয়ে যাবে, রাত 2টা থেকে 3টায় উঠে যাবেন। আল্লাহকে চিনতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, সালাত আদায়ের অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে, মাসিক আল ইতিসাম পত্রিকা সহ সব বই পুস্তক নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে, আজকের এই প্রোগ্রামটা ছিল দানের জন্য, এটা অনুরোধ জানাচ্ছি। কি বিষয়ে যেন তারা দান চাচ্ছিল আমি দেখেছি। যাওয়ার সময় 10টা টাকা হলেও দিয়ে যাবেন, খালি গিয়ে নিজেকে সফল মনে করবেন না। গোরস্থানকে কেন্দ্র করে, ভালো গোরস্থানকে কেন্দ্র করে আপনারা দান চাচ্ছেন, ওনারা দান চাচ্ছে, আপনারা অবশ্যই দিয়ে যাবেন যার যতটুকু সম্ভব। আমার দিনী ভাই বোন, আপনাদেরকে আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, দান করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের পক্ষ থেকে সব বই পুস্তকগুলি, বিশেষভাবে দোয়ার বই, তো সব দোয়া আছে, কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা উল্লেখ করেছি। এখন 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার, আগে ছিল 16টা। মানে মানুষের চিন্তা ভাবনায় বিদ্যার গতি বাড়ে। শুকরিয়া, সবার নিকটে অনুরোধ জানিয়ে আমি আলোচনার শেষে এসে কয়েকটি জিজ্ঞাসা। 5 মিনিট। ও আচ্ছা, জি, আপনারা একটা সময় আমি তো ওটা বুঝতে পারিনি। তো যাই হোক, আপনারা যারা যাচ্ছে ওদের হাতে দেন, আর কেউ খালি যায়েন না। নিজে আসতে না পারলে 10টা 20টা 50টা 100 টাকা দিয়ে যাবেন এখানে। আসসালামু আলাইকুম সাহেব, আমার প্রশ্ন হলো, এজিদকে রাদিয়াল্লাহ বলা যাবে কি? জি যাবে। এজিদকে আমি যেটা মনে করছি, আপনি যেটা মনে করেছেন সেটা নয়। এজিদ হোসাইনকে হত্যা করেননি, হত্যা করেছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ আদেশ না পেয়ে। গরম পানি আছে, গরম পানি দাও তো।